ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্রটা কিভাবে আসে। আমরা তো অনেক সময় দেখি যে সূত্রটা আসলে কিভাবে ব্যবহার করতে হয়, কিন্তু আমরা আসলে জানি না যে কিভাবে সূত্রটা আসে। এই জন্য আমি চেষ্টা করব যে সূত্রটা কিভাবে আসে এটা দেখানোর। আচ্ছা, এখানে একটা সমান্তর ধারা দেওয়া আছে, 2+5+8+11 ডট ডট ডট, এরকম একটা ধারা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমান্তর ধারা। কিভাবে? যেকোনো পরপর দুইটা পদের অন্তর অর্থাৎ বিয়োগফল সবসময় সমান। সেটা কত? 5-2, সেটা কত? 3। 8-5 3, অর্থাৎ সবসময় সাধারণ অন্তর কি হবে? 3। এই সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করবো হচ্ছে ডি দিয়ে, আর প্রথম পদটা যে আছে এটাকে প্রকাশ করবো হচ্ছে এ দিয়ে। ঠিক আছে? এরপরে আমরা ধরলাম যে 10টা পদ আছে বা 20টা বা 100টা, সেই যতগুলো পদ আছে সেটাকে আমরা প্রকাশ করব n দিয়ে। এখন আমরা একটা জিনিস একটু দেখি যে 2, এই প্রথম পদটাকে লেখা যায় 2 যোগ প্রথম পদ, যেহেতু সেই জন্য হচ্ছে 1-1, মানে এটা এমনি জাস্ট লেখছি মনে করেন। তাহলে 1-1 ইন্টু আমাদের এই যে সাধারণ অন্তর কি ছিল 3, সেই জিনিসটা লিখছি। তাহলে এটা কি প্রথম পদ হয়েছে, কারণ 1-1 মানে 0, 0-র সাথে 3 গুণ হয়ে 0 হয়ে যাবে, থাকবে কি শুধু 2, সেটা কি প্রথম পদ। এরপরে কি 2 যোগ, যেহেতু 2 নাম্বার পদ এই জন্য 2-1 লিখছি, এরপরে সাধারণ অন্তর দ্বারা গুণ করছি। গুণ করলে কি হবে? 2 থেকে 1 বাদ দিলে কি 1, 1-এর সাথে 3 গুণ দিলে 3-1 3 যোগ 2 5, এটা কি 2 নাম্বার পদ। সেম ভাবে 2 যোগ, যেহেতু 3 নাম্বার পদ এই কারণে 3 থেকে 1 বাদ দিছি, এরপরে 3 দ্বারা গুণ করে দিছি, তাহলে কি 3 গুণে 6 যোগ 2 8, এটা হচ্ছে 3 নাম্বার পদ এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সব যততম পদ এই যে এই সংখ্যাটা অলওয়েজ মানে যততম পদ ততই হচ্ছে। এটা 3 নাম্বার ছিল এই কারণে 3, 2 নাম্বার ছিল এই কারণে 2, এবং 1 নাম্বার ছিল এই কারণে 1। আর 1 তো সবসময় কমন, আর এই 3টাও সবসময় কমন। এই 3টা কি? সাধারণ অন্তর। এই জন্য আমরা এখান থেকে দেখব কি, যে যদি 2টা সবসময় কনস্ট্যান্ট থাকতেছে এবং ভ্যারি করতেছে কোনটা, n এর মানটা শুধু ভ্যারি করতেছে, তাই না? তাহলে এটা যদি তৃতীয় পদ যদি এরকম হয়, তাহলে n-তম পদ কি হবে? 2 থাকবে। এরপর কি 3 এর জায়গায় কি হবে? n, n-1 ইন্টু 3 ইকুয়াল টু n-তম পদ। তাহলে আমরা বলেই নিছি যে প্রথম পদ হচ্ছে a, তাহলে a, আর n-1, আর এই 3টা কি? এই 3 এর পরিচয় হচ্ছে এটা সাধারণ অন্তর ছিল, এই যে ডি। এই জিনিসটা লিখলে তাহলে আমাদের সূত্রটা কি আসলো? a প্লাস n-1 ইন্টু ডি, এটা কি হবে? n-তম পদ। এটা n-তম পদের সূত্র আমরা প্রমাণ করে ফেলছি। ঠিক আছে? এরপর থেকে আমরা হচ্ছে ব্যবহার করতে পারবো যে এটা আসলে n-তম পদ নির্ণয়ের জন্য ধরা যাক প্রথম 3টা পদ n এর মান যদি 3 হয়, সেক্ষেত্রে তৃতীয় পদটা কি হবে এখান থেকে আমরা বের করতে পারবো। ঠিক আছে?